আর সেই বটবৃক্ষের তলায় বসে আছে এক মুনিব, যে ভগবানের নাম গানে মত্ত হয়ে আছে। মহারাজ পরীক্ষিত সেই মুনিবরের কাছে গিয়ে বললেন, ওহে মুনিব, আমি মহারাজ পরীক্ষিত, আমি বড় জল পিপাসায় প্রকাশিত, আমাকে একটু জল দান করুন। ও মায়েরা, যে ভগবানের নাম গানে মত্ত হয়ে থাকে তার কাছে কে জল চাইলো আর কে ফল চাইলো, অতদিকে কি কেউ লক্ষ্য দেবে? ছোট্ট করে উদাহরণ দিয়ে, আপনারা এই যে হরিবাসনে এসেছেন, এই হরিবাসনে এসে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করছেন, কেউ যদি এসে বলে, মা আমাকে একটু জল দিন তো, কি আমাকে একটু ভাত দিন তো, আপনারা কি করবেন? এর বাবা এখন আমি হরিনাম শুনছি, পরে যাচ্ছে, এখন যাও, তাই না মায়ের? তদ্রূপ মহারাজ পরীক্ষিত জল চাইছেন, কিন্তু যে ভগবানের নাম গানে মত্ত তার কাছে কি জল চাইলো আর কে ফল চাইলো, অতদিকে তো তার লক্ষ্য নাই। সে সদা সর্বদাই ভগবানকে ডেকে চলেছে। মহারাজ পরীক্ষিত রাগে রাগান্বিত হয়ে গেলেন, ও হে মুনিব, আমি মহারাজ পরীক্ষিত, আমি জল চেয়ে জল পেলাম না, বেশ আমি ফিরে যাব, কিন্তু ফিরে যাওয়ার আগে আমি তোমাকে একটা চৈতন্য দিয়ে যাব। কি সেই চৈতন্য? না অদূরে দেখতে পেলেন মহারাজ পরীক্ষিত একটা মৃত কাল সর্প পড়ে আছে। মহারাজ পরীক্ষিত ধনুকের অগ্রভাগে করে তুলে নিয়ে সেই মুনিবরের গলাতে জড়িয়ে দিয়ে চলে গেলেন। যে মুনিবর বসে ধ্যান করছিলেন সেই মুনিবরের নাম হলো সুমিত মুনি। আর ঠিক তখনই সেখানে উপস্থিত হলেন সেই সুমিত মুনির পুত্র সিংহী মুনি। তার পিতার গলায় মৃত সর্প ঝুলিয়ে দেওয়া দেখে, একই আমার পিতার গলাতে এমন মৃত সর্প ঝুলিয়ে কে চলে গেল? যেই হও সেই হও তুমি, পালাইবার পথ নাই, জম আছে পিছে। তুমি ভাবছো তুমি যে কাজটা করে গেছো কেউ দেখতে পাই নাই, কেউ দেখতে পাক বা না পাক, যে দেখার সে দেখবে। কি মায়েরা, আমরা যদি কোনো কুকর্ম করি, কেউ দেখতে পাক বা না পাক, যে দেখার কিন্তু সেই দেখতে পায়। সে কে গো? সে হলো অনাদির আদি গোবিন্দ, যিনি সর্বকারণের কারণম। এই সুমিত মুনির পুত্র সিংহী মুনি বললেন, তুমি যেই হও সেই হও, পালাইবার পথ নাই, জম আছে পিছে। এই সরস্বতী নদীর তীরে নামলেন, সরস্বতীর জলকে হাতে তুললেন, হাতে তুলে বললেন, আমি যদি সত্য সত্য মুনি পুত্র হয়ে থাকি, আমার পিতার গলাতে যে কাল সর্প ঝুলিয়ে দিয়ে গেছে, আমি তাকে অভিশাপ দিলাম, আজ থেকে এক সপ্তাহের মধ্যে তার তক্ষক দংশনে মৃত্যুবরণ করতে হবে হবে হবে। খবর গেল মহারাজ পরীক্ষিতের কাছে। মহারাজ পরীক্ষিত খবরটা পাওয়া মাত্র চেতন পেল, একই আমি কি করব করে, যে কর্ম আমি করে নিলাম, যে ভুল কাজ আমি করে নিলাম, এ ভুলের কোনো ক্ষমা হয় না। এই মহারাজ পরীক্ষিত চিৎকার করে ডাক দিলেন, গুরুদেব, আমার কি কেউ গুরুদেব আছো? আমি জানি আজ থেকে 7 দিনের মধ্যে আমাকে তক্ষক দংশনে মৃত্যুবরণ করতে হবে। আমার কি কেউ আছো যে এই 7 দিন
আমার ভাগবত পাঠ শ্রবণ করাতে পারে। হৃদয় গৌর হাজার হাজার গুরুদেব এলেন, কিন্তু কাউকে পছন্দ হলেন না। অদূরে দেখতে পেলেন একজন দাঁড়িয়ে আছে উলঙ্গ অবস্থায়, দেখলে যেন মনে হয় 16 বছরের একটা ছেলে, যার নাম হলো সুখদেব গোস্বামী। আছাড়কে পড়লেন, গুরুদেব আমি যে মহাপাপী, দয়া করে এই সাথে আমাকে ভাগবত পাঠ শ্রবণ করুন। তাই মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামীর কাছ থেকে 7 দিন ভাগবত পাঠ শ্রবণ করলেন। তাই তো ভগবান বললেন, আমাকে যে চাই আমি তাকে চাই, আর আমাকে যে না চাই আমি তাকে না চাই। কেমন ভাবে না চাই গো মায়েরা? ও মায়েরা আমার সঙ্গে একটু কথা বলবে না? আপনাদের ঘরের মেয়ে মনে করে আমার সঙ্গে একটু কথা বলবেন, একটু মাথাটা নাড়বেন। হ্যাঁ, আপনারা কাঠের পুতুল নাচ দেখেছেন? দেখেছেন? কাঠের পুতুলটা কেমন ভাবে নাচে বলুন তো মায়েরা? হ্যাঁ, কিন্তু কাঠের পুতুলটা নাচে আমরা দেখতে পাই, কিন্তু কে নাচাচ্ছে আমরা কি দেখতে পাই? যে কাঠের পুতুলটা নাচাচ্ছে তিনি কোথায় থাকে না? তিনি থাকেন মাচায়। যিনি কাঠের পুতুলটা নাচাচ্ছেন তিনি থাকেন মাচায়। তেমনি ভগবানের কাছে আমরা হলাম কাঠের পুতুল, আর ভগবান আমাদেরকে যেমন ভাবে নাচাচ্ছেন আমরা তেমন ভাবে নাচছি। তাই তো ভগবান বললেন, আমাকে যে চাই আমি তাকে চাই, আর আমাকে যে না চাই আমি তাকে ওই কাঠের পুতুলের মতো নাচাই। এই প্রসঙ্গে একটা গান মনে পড়ে গেল মায়েরা, একটা শ্যামা সঙ্গীত, 2 লাইন গাইব কি? প্রত্যেক বছর এই কালী পুজোর প্যান্ডেলে আপনারা শুনে থাকবেন গানটি, খুব চেনা গান আপনাদের। আমি 2 লাইন গাইছি। মায়ের উদ্দেশ্য করে বলছেন কি, মাগো মাগো আমি যন্ত্র, তুমি যন্ত্রী, আমি তুমি ঘরণী, আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি তুমি ঘরণী, আমি রথ তুমি রথী, তুমি যেমন চলো তেমনি চলি, আমি রথ তুমি রথী, তুমি যেমন চলো তেমনি চলি, সকলে তোমার ইচ্ছা এ জামাই, তারা তুমি তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি শুকর, তাই গৌর হরি। তাই মায়েরা আপনাদের চরণ তলে একটাই নিবেদন রইল, যে কটা দিন এই পৃথিবীতে থাকবেন
আমরা তো অভিনয় করতে এসেছি, অভিনয় শেষ হলে কিন্তু আমাদেরকে চলে যেতে হবে। কেউ কিন্তু চিরস্থায়ী নয়, কেউ চিরদিনের জন্য এসেছি মা, কেউ আসে না। তাহলে যখন অভিনয় শেষ হয়ে যাবে আমাদের চলে যেতে হবে। তাই সেই চলে যাওয়ার পারাবারের রাস্তাটা আমাদেরকে পরিষ্কার করে যেতে হবে, যাতে ভালোভাবে আমরা যেতে পারি। তার জন্য কি করতে হবে না, ভগবানের নাম স্মরণ করতে হবে, ভগবানের চরণ তলে পড়ে বলতে হবে, প্রভু তুমি প্রভু, আমরা দাস, তোমার চরণ তলে আমাদেরকে ঠাঁই দাও। ওহে প্রভু, তুমি রথ আমি রথী, তুমি যেমন চালাও আমরা তেমনি চলি। এই রথের সারথি কে ছিলেন? কৃষ্ণ। কার রথের সারথি ছিলেন? অর্জুনের। অর্জুন একদিন ভগবানকে ডেকে বলছে, সখা ওই কুরুক্ষেত্রের যুদ্ধে আমি কত মায়ের কোলকে খালি করেছি, কত স্ত্রীকে বিধবা করেছি, তাই আমার মধ্যে অনেক পাপ লুকিয়ে আছে। এই চলো না সখা, ওই গঙ্গায় স্নান করে পাপটা ধুইভূত করে আসি। ওমা, আমরা যে বলি গঙ্গায় পরশ মুক্তি, তাই না মায়েরা? সবাই বলে না গঙ্গায় পরশ মুক্তি, কিন্তু আমরা কি এটা জানি যে আমাদের যে পাপ হলো, আমরা তো গঙ্গায় স্নান করলাম, গঙ্গায় স্নান করলে আমাদের পাপ মুক্ত হয়ে গেল, কিন্তু এই পাপটা কোথায় যায় আমরা কি জানি? জানি। একদিন দেবর্ষি নারদ দেবাদিদেব মহাদেবের কাছে গেলেন। দেবাদিদেব মহাদেবের কাছে গিয়ে বলছে, প্রভু, ও প্রভু ভোলানাথ, আমার মনে একটা বড় প্রশ্ন জেগেছে। বলে কি প্রশ্ন বলো নারদ? বলে শোনো না প্রভু, সবাই তো বলে যে গঙ্গায় পরশ মুক্তি, তা গঙ্গায় স্নান করলে যখন আমাদের পাপ ধুয়ে যায়, এই পাপটা কোথায় যায় একটু জানতে ইচ্ছা করছে আমার, একটু বলবে প্রভু দয়া করে? ভোলানাথ বলছে, শোনো শোনো নারদ, এই প্রশ্নের উত্তর আমার জানা নেই, তাই চলো এই প্রশ্নের উত্তর জানতে গেলে আমাদের কোথায় যেতে হবে না, সেই গঙ্গার কাছে। তাই ভোলানাথ ও নারদ মুনি গঙ্গার কাছে গেলেন। গঙ্গার কাছে গিয়ে করজোরে বললেন, হে পতিত পাবনী মা গঙ্গা, আমার মনে একটা বাসনা জেগেছে। গঙ্গা বলছে, কি বাসনা বলো নারদ? বলছি, মাগো, সবাই বলে গঙ্গায় পরশ মুক্তি, মানুষের দেহে নাকি পাপ লাগলে গঙ্গায় স্নান করলে নাকি মুক্ত হয়ে যায়, তা মা কৃপা করে একটু বলবি যে এই পাপটা যখন তোমার গঙ্গায় ধুয়ে গেল, এই পাপটা কোথায় যায়? গঙ্গা বলে, শোনো নারদ, আমি অত বোকা নই, প্রত্যেকটা মানুষ পাপ ধোয়ার জন্য আমার গঙ্গার জলে স্নান করে, আর যখনই পাপটা ধুয়ে যায়, এই পাপটা নিয়ে আমি কোথায় যাই জানো? এই পাপটা নিয়ে যাই আমি সেই সমুদ্রে। ওরে বাবা, তাহলে সমুদ্রের কাছে যেতে হবে এই প্রশ্নের উত্তর জানতে গেলে। তাই গঙ্গা দেবাদিদেব মহাদেব ও নারদ মুনি সহ সমুদ্রের কাছে গেলেন। হে সমুদ্ররাজ, কৃপা করে বলুন না, এই গঙ্গায় যে পাপ ধুইভূত হয়, মা গঙ্গা নাকি পাপগুলো তোমার মধ্যে ফেলে দেয়, আর তুমি পাপগুলো নিয়ে কি করো? সমুদ্র বলছে, শোনো নারদ, আমি কি এতই বোকা? মা গঙ্গা যখন আমার সমুদ্রে পাপগুলো এনে ফেলে, আমি তখন কি করি জানো? আমি তখন ওই পাপগুলো নিয়ে সব বাষ্প করে উপরে আকাশে উড়িয়ে দিই। পাপগুলো বাষ্প করে আমি আকাশে উড়িয়ে দিই। আর যখনই মেঘ হয়, কি মায়েরা বর্ষাকালে মেঘ হয় না? যখনই মেঘ হয়
ঝমঝম করে বৃষ্টি আসে, ওই পাপ ধোয়া ওই বৃষ্টি আমি আবার মানুষের মধ্যে ছড়িয়ে দিই, তাই গৌর হরি। তাহলে আমার মধ্যে পাপ ধুয়ে যায়, কিন্তু আবার পাপ সেই পৃথিবীতে ফিরে আসে। যেমন কর্ম তেমন ফল, তাই না মা? তুমি যদি কর্ম ভালো করো তবে তো ভালো ফল পাবি, আর যদি না কর্ম ভালো করো তাহলে কেমন করে ভালো ফল পাবি? তাই ভগবান বললেন কর্ম করে যাও, ফলের আশা করো না। আরে ফল দেওয়ার জন্য আমি তো বসে আছি। এখনকার দিনে কি হয় মায়েরা, আগেকার দিনে তো পিতা মাতাকে শ্রদ্ধা করত। তোমার একটু আস্তে আস্তে, আচ্ছা সবাই তো সেবা নিতে যাচ্ছে, ও মায়েরা ভজন দেওয়ার সময় আছে, ভজন তো দেবো, কিন্তু আপনারা বলেন তো নিমন্ত্রণ বাড়িতে খেতে গিয়ে আগে কি আপনারা মাছ মাংস খান? খান কি? তাহলে প্রথমে পাতা দেবে, তারপরে জল দেবে, তারপরে লবণ দেবে, তারপরে অন্ন আসবে, তারপরে তো তরি তরকারি আস্তে আস্তে আসবে, তাই না? এই একেবারে যদি সেই মাছ মাংসের দিকে চলে যায় কি করে হবে মায়েরা? যেসব ভক্তবৃন্দ সেবা পেতে যাচ্ছেন একটু আস্তে আস্তে উঠবেন আর সেবা করে আবার এসে বসবেন, কেউ যেন বাড়ি ফিরে যাবেন না। তাই অর্জুনকে নিয়ে চললেন কৃষ্ণচন্দ্র, কোথায় না গঙ্গা স্নানে যাচ্ছে, আর মুখে একটাই নাম করছে কি কৃষ্ণ 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 রাধা কৃষ্ণ 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 রাধা কৃষ্ণ 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 কৃষ্ণ। কৃষ্ণ নাম ছাড়া এই ত্রিভুবনে, কৃষ্ণ নাম ছাড়া এই ত্রিভুবনে, নাম ছাড়া এই ত্রিভুবনে, নাম ছাড়া এই ত্রিভুবনে, কৃষ্ণ নাম ছাড়া এই ত্রিভুবনে, রাধা নাম ছাড়া এই ত্রিভুবনে গতি নাই রে গতি নাই। কি কৃষ্ণ নাম রাধা নাম ছাড়া গতি আছে কি? তাহলে সবাই মিলে কি বলতে হবে? সবাই মিলে দুটি বাহু তুলুন, সবাই মিলে লজ্জা ঘৃণা ভয় ত্যাগ করি। এইবারে সবাই মিলে করে করো তালি দিন তো দেখি। এ কি তো মুড়ি ভাজা হয়ে যাচ্ছে, তালে তালে দিতে হবে তো। দেখুন আমি কেমন ভাবে দিচ্ছি। কৃষ্ণ কৃষ্ণ বলো রে কৃষ্ণ কৃষ্ণ বলো রে কৃষ্ণ কৃষ্ণ বলো রে কৃষ্ণ কৃষ্ণ বলো রে কৃষ্ণ কৃষ্ণ বলো রে। নইলে মগন সারা জনম ছয় জনারি শানে, নইলে মগন সারা জনম ছয় জনারি শানে, কোন সে মায়ায় কার ছলনায় ভুললে আপন জানে, কোন সে মায়ায় কার ছলনায় ভুললে আপন জানে। কৃষ্ণ নাম ছাড়া এই ত্রিভুবনে, কৃষ্ণ নাম ছাড়া এই ত্রিভুবনে, কৃষ্ণ নাম ছাড়া এই ত্রিভুবনে, রাধা নাম ছাড়া এই ত্রিভুবনে গতি নাই রে গতি নাই। কি মায়েরা রেস্টে আছেন নাকি? বড় ঠান্ডা পড়েছে তাই না মায়েরা? মায়েরা রেস্টে আছে। বলে বাবা তোমাকে ভাড়া করে এনেছি, তুমি গান করো, তুমি বাজাও, তুমি নাচো, তুমি বাড়ি যাও। আমরা শুনতে এসেছি, আমরা হাত বার করবো না, তাই না? না তোমরা ভালো, ওই যে পিছনের মায়েরা রেস্টে আছেন, কই হাত কই? ওই পিছনে যারা ব্যালকনির টিকিট কেটেছেন তাই সেই মাগুলো সবাই মিলে দেখি হাতগুলো দেখবো আমি, হাতগুলো রাধা রাধা বলো রে সবাই,
রাধা রাধা বলো রে সবাই, কৃষ্ণ কৃষ্ণ বলো রে সবাই, রাধা রাধা বলো রে সবাই, কৃষ্ণ কৃষ্ণ বলো রে সবাই, রাধা রাধা বলো রে সবাই, কৃষ্ণ কৃষ্ণ বলো রে সবাই, হরি ও রাধা রাধা বলো রে সবাই, কৃষ্ণ কৃষ্ণ বলো রে সবাই, রাধা রাধা বলো রে সবাই, কৃষ্ণ কৃষ্ণ বলো রে সবাই। তাই অর্জুন কৃষ্ণ নাম করতে করতে গঙ্গার স্নানে চললেন। এমন সময় গঙ্গার তীরে এসে গেল। গঙ্গার তীরে এসে ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছে, অর্জুন এই দেখো গঙ্গায় এসে গেছি, তুমি নাকি গঙ্গা স্নান করবে? ও সখা আমরা এসে গেছি। এই বলে অর্জুন ধীরে ধীরে রথ থেকে নামলেন। অর্জুন ধীরে ধীরে রথ থেকে নেমে যখনই গঙ্গায় স্নান করতে গেলেন, এমন সময় কি দেখতে পেলেন গো মায়েরা? যখনই গঙ্গায় স্নান করতে গেলেন এমন সময় দেখতে পেলেন একটা মৃত দেহ ভাসতে ভাসতে আসছে। বাবারে মায়েরা গন্ধ পাচ্ছেন না? গন্ধ বেরোচ্ছে না? এমন সময় অর্জুন দেখলেন সেই মৃত দেহটা, পচা গলা মৃতদেহ ভাসতে ভাসতে সেই গঙ্গার তীরে এসেছে। যখনই সেই মৃতদেহটা গঙ্গার তীরে এলেন, এমন সময় অদূরে দেখতে পেলেন দুটি শিয়াল। দুটি শিয়াল, একটা বড় শিয়াল একটা ছোট শিয়াল। ছোট শিয়ালটা বলছে, এই দাদা, এ দাদা আমার না বড় ক্ষুধা পেয়েছে। বড় শিয়ালটা বলছে, ও ভাই ওই দেখ একটা মৃতদেহ, চল 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 আমরা ওই মৃতদেহটাকে সেবা করব। তাই ছোট শিয়াল আর বড় শিয়াল আনন্দে ছুটতে ছুটতে গেলেন। আনন্দে ছুটতে ছুটতে গিয়ে যখনই ছোট শিয়ালটা সেই মৃতদেহটা সেবা করতে যাবে, বড় শিয়ালটা বলে, ভাই একটু দাঁড়িয়ে যা, একটু দাঁড়িয়ে যা। বলে কেন? বলে আরে বাবা দাঁড়া দাঁড়া দাঁড়া, এই মৃতদেহটা কোনোদিন হরিনাম করেছে কিনা একটু যাচাই করে নি। কি করলে? ছোট্ট শিয়ালকে দাঁড় করিয়ে রেখে বড় শিয়ালটা সেই মৃতদেহের কাছে গেলেন। ওই মৃতদেহের কাছে গিয়ে প্রথমে মৃতদেহের বদনটা শুকলেন, কর্ণ শুকলেন, বক্ষ শুকলেন, এই কর দুটি শুকলেন, চরণ শুকলেন। শোকার পরে সেই মৃতদেহের মুখে প্রস্রাব করে দিয়ে চলে গেলেন। অর্জুন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, দুটো শিয়ালের দৃশ্যগুলো দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ছোট শিয়াল বলছে, ও দাদা তুমি কি করলে বলো তো? আমি যে 3 দিন কিছু খাই নাই, আমার বড় ক্ষুধা পেয়েছে, আমি একটু সেবা করব, তুমি আমাকে সেবা করতে দিলে না। শোন ভাই, তুই সেবা করবি কি? ওই মৃতদেহটার বদন, কর্ণ, বক্ষ, হস্ত, চরণ কেন শুকলাম জানিস? বলে কেন শুকলে দাদা? বলে শোন, ওই মৃতদেহের বদন শুকে দেখলাম ওই বদনে কোনোদিন কৃষ্ণ নাম করে নাই, কৃষ্ণ নাম করে। ওই কর্ণ শুকে দেখলাম জীবনে এই কর্ণে কৃষ্ণ নাম শ্রবণ করে নাই, কৃষ্ণ নাম শ্রবণ করে। আর এই হস্ত শুকে দেখলাম কোনোদিন এই হাতে করতালি দিয়ে ভগবানের নাম করে না। বক্ষ সুখে দেখলাম কোনোদিন এই বক্ষের মাঝে কোনো বৈষ্ণবকে আলিঙ্গন করে না। চরণ সুখে দেখলাম ওই চরণ নিয়ে কোনোদিন কোনো হরিবাসরে কোনো তীর্থস্থানে যায় না। তাই ও হলো একটা পাপী মরা, ওই একটা পাপী মরা
ওই পাপী মরার মাংস আমরা আহার করতে পারবো না। ছোট শিয়ালটা তখন বলছে, ও দাদা, ও না হয় পাপী মরা, কিন্তু তুমি কি জানো দাদা, এখনো এই পৃথিবীতে, এই জগতে কত জ্যান্ত পাপী ঘুরে বেড়ায়। বলে কি বলছিস রে? বলে দেখো দাদা, দেখো ওই যে দাঁড়িয়ে আছে, ও হলো একটা জ্যান্ত পাপী। বড় শিয়ালটা দেখে অর্জুনকে চিনতে পারলেন। একদম চুপ, তুই জানিস কাকে পাপী বলছিস? ওকে চিনিস? বলে হ্যাঁ, ওকে আমি চিনবো না? ও হলো একটা জ্যান্ত পাপী, আর ওর নাম হলো তৃতীয় পাণ্ডব অর্জুন। এই বলে যখনই জ্যান্ত পাপী বলে দুটি শিয়াল ফিরে যাচ্ছেন, তখনই অর্জুন বলছে, কি অধম দেখো, একটা আহার পেয়ে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। যখনই এই কথা বলেছে মায়েরা, ছোট্ট শিয়াল শুনতে পেলেন, আর ছোট্ট শিয়াল শুনতে পেয়ে ঘুরে দাঁড়িয়ে অর্জুনকে উত্তর দিলেন, আমরা যদি অধম হই, তুমি হলে নরাধম, তুমি হলে নরকের কীট, তুমি হলে জ্যান্ত পাপী। অর্জুন রাগে রাগান্বিত হয়ে গেল। এত বড় সাহস! সামান্য একটা বনের পশু কিনা আমাকে বলে আমি নরাধম, আমি জ্যান্ত পাপী। এই বলে যখন তীর নিয়ে মারতে উদ্ধত হয়েছে, ছোট্ট শিয়াল করজোরে বলছে, ও অর্জুন দাদা, আমি জানি আমি যে কথা বলেছি, তোমার হাতে এক্ষুনি আমার প্রাণটাকে বিসর্জন দিতে হবে, কিন্তু দাদা মরার আগে, এই ধরুন যারা জেলে থাকে, যাদের ফাঁসি হয়, ফাঁসির আগে যারা যা খেতে চায়, যা মনের বাসনা সব পূর্ণ করে না, তেমনি শিয়াল বলছে, ও দাদা, আমি তো মরে যাব জানি, কিন্তু আমার মরার আগে আমার মনে একটা বাসনা জেগেছে। বলে কি বাসনা? না, আমি তোমাকে দুটো প্রশ্ন করতে চাই। ও এই কথা, তো দুটো প্রশ্ন করবি, কর, আমি এখনই উত্তর দিয়ে দিচ্ছি। বলে বেশ দাদা, বেশ। তাহলে আমার প্রথম প্রশ্ন হলো, তুমি এখানে কেন এসেছো? অর্জুন হাসতে হাসতে বলছে, কি বোকা শিয়াল দেখো গো, আমি এখানে কেন এসেছি জানিস? আমি এখানে এসেছি গঙ্গায় স্নান করতে। কেন গঙ্গা স্নান করতে এসেছো? না, কত মায়ের কোলকে আমি খালি করেছি কুরুক্ষেত্রের যুদ্ধে, কত স্ত্রীকে বিধবা করেছি, তাই সেই পাপ আমার দেহের মধ্যে অনেক লেগে আছে, তাই সেই পাপকে ধোয়ার জন্য আমি গঙ্গায় স্নান করতে এসেছি। ও তা বেশ দাদা, আমার দ্বিতীয় প্রশ্ন কি? না, আগে দয়া করে দাদা বলবেন এই গঙ্গার জন্ম কোথা থেকে? অর্জুন আবার হেসে উঠলেন, কি বোকা শিয়াল গো, এটা একটা বাচ্চা ছেলে বলে দিতে পারি এই গঙ্গার জন্ম কোথা থেকে? শিয়াল বলছে, আমি জানি দাদা একটা বাচ্চা ছেলে বলে দিতে পারে, কিন্তু আমি তোমার মুখ থেকে শুনতে চাই। শোন শোন শোন, এই গঙ্গার জন্ম হলো শ্রীকৃষ্ণের চরণ থেকে। ছোট্ট শিয়াল তখন অর্জুনকে বলছে, ও গো গঙ্গা, ও গো দাদা, যে গঙ্গার জন্ম ভগবান কৃষ্ণের চরণ থেকে, সেই ভগবানের চরণ ধরলে সবে পাপ ধুয়ে যায়, ধুয়ে তুমি কিনা সেই ভগবানকে রথের সারথি করে এনেছো। হরি বল, হরি বল। যে ভগবানের চরণ থেকে গঙ্গার জন্ম, গঙ্গার জন্ম, সেই ভগবানকে
তুমি এনেছো রথের সারথি করে। বলো না দাদা, যে ভগবানের চরণ থেকে গঙ্গার জন্য, সেই ভগবানের চরণ ধরলে তো সব পাপ ধুয়ে যায়। আর তুমি কিনা সেই ভগবানকে রথের সারথি করে গঙ্গা স্নানে এলে। অর্জুনের চৈতন্য ফিরল। ও মায়েরা, চৈতন্য কোথায় পাওয়া যায় গো? ও বাবারা, চৈতন্য কোথায় পাওয়া যায়? মায়েরা জানেন না চৈতন্য কোথায় পাওয়া যায়? কোনো মিষ্টির দোকানে নয়, কোনো ভুসিমালের দোকানে নয়, সেই চৈতন্য থাকে নিজের মধ্যে। ভগবান বললেন, মানুষ হয়ে জন্ম নিলে মানুষ বলে না, মানুষ হয়ে আসবে যবে হবে জ্ঞানের চেতনা। মানুষ হলাম, মানুষের কর্ম করলাম। মানুষের কর্ম কি না? কাজ করা, খাওয়া দাওয়া, বিবাহ করা, সন্তান জন্ম দেওয়া। এটা কি মানুষের কর্ম? আর একটা মানুষের কর্ম আছে, বড় কর্ম। কি কর্ম? না স্ত্রীর কথা শুনে বাবা মাকে ভাত না দেওয়া। এটা বড় কর্ম না? ও মার, এটা সবথেকে বড় কর্ম। এখনকার দিনে এই সবগুলো হচ্ছে গো মায়েরা, আগেকার দিনে হতো না। আগেকার দিনে কোনো সন্তান যদি বাইরে কোনো কাজে যেত, পিতামাতার চরণে প্রণাম করে যেতেন। কিন্তু এখন যদি কোনো সন্তান বাহিরে কাজে যায়, পিতামাতাকে জানাবার দরকার নেই, প্রণাম তো দূরের কথা। স্ত্রীকে বলেন, এই দেখো আমি এই কাজে চললাম গো, পিতামাতা দূরে থাক। তাই এই যুগটা হলো স্বার্থের যুগ। কিন্তু স্বার্থ ছাড়া সবাই ভালোবাসে। স্বার্থ না থাকলে কেউ ভালোবাসে না, কিন্তু স্বার্থ ছাড়া একজনই ভালোবাসে। সে কে না? সে হলো আমাদের গর্ভধারিণী মা। নিতাই গৌর হরি বল। তাই তো পদকর্তা বললেন, শোনো শোনো, তুমি জগতে যত বন্ধু বান্ধব করো, কিন্তু সবাই স্বার্থের বন্ধু, বিনা স্বার্থের বন্ধু কেউ নয়। তাই তো কি বললেন? ওগো স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না। কি গাইব কি? ওগো বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। কেউ ভালোবাসে কি? স্বার্থ ছাড়া কে ভালোবাসে? বলে স্বার্থ ছাড়া ভালো। এ নেড়া হয়েছে তবে এর মাথা গরম হয়ে গেছে। বলে স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা গো মা। একটু জোর করে দেখি, মায়েদের নামে উলুধ্বনি দেখি। সবাই মিলে করে করে তালি। দুনিয়ায় কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব ভালোবাসে না। ওগো স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, ওগো স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। উলুধ্বনি
লক্ষ টাকা মজুরি নেই মূর্তির কারিগরি। আস্তে কাদার খড়কুটা দিয়ে মাটির মূর্তি গড়ে আর লক্ষ টাকা মজুরি নেই মূর্তির কারিগরি। ও মায়েরা, কোমর যেমন ঠাকুর গড়ে না, একটা কালী ঠাকুর করি করুক কিংবা দুর্গা ঠাকুর করুক, তার লক্ষ লক্ষ টাকা দাম নেয়, কিন্তু ঘরে যে আমার মা বসে আছে সেই মায়ের দাম কেউ দিতে পারে? কেউ দিতে পারে? বুকে হাত দিয়ে বলতে পারবেন কেউ? তাই তো পদকর্তা কি বললেন, বলে কাদার খড়কুটা দিয়ে মাটির মূর্তি গড়ি, লক্ষ টাকা মজুরি নেই মূর্তির কারিগরি। মায় আমার বুকের সুধা পান করাইয়া মূল্য চাইল না, মায় আমার বুকের সুধা পান করাইয়া মূল্য চাইল না। ও মায়েরা, মা আমার 10 দিন 10 মাস গর্ভে ধারণ করেছে, সেই বুকের সুধা আমাদেরকে পান করে বড় করিয়েছে, কিন্তু তার সেই বুকের সুধার দাম আমরা কেন দিতে পারি? তাই তো পদকর্তা বললে, মা আমার বুকের সুধা পান করাইয়া মূল্য চাইল না, মা আমার বুকের সুধা পান করাইয়া মূল্য চাইল না। এই দুনিয়াতে স্বার্থ ছাড়া ভালোবাসা শুধু শিশুর পিছনে খরচ কয়েক লাখ টাকা। ও মায়েরা, একটা যদি অবিবাহিত বোন বাড়িতে থাকে, তার বউ কি বলবে? বউ বলবে, এই দেখো তোমার বোনের পিছনে অত টাকা খরচা করতে পারবো না, ওকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও। তাই তো পদকর্তা বললেন, কি গো, ও গো বোনটা 2-4-5 বছর খেলে হিসেবটা পাকা, প্রতি শিশুর পিছনে খরচ কয়েক লাখ টাকা। মা আমার সুন্দর দেহ গড়ে দিয়ে মূল্য চাইল না, সুন্দর দেহ গড়ে দিয়ে মূল্য চাইল না। অবসর ছাড়া ভালোবাসা শুধু নিজে চৈতন্য ফিরে পেলেন। তাই তো যে ভগবানের চরণ ধরলে আমার সব পাপ ধুয়ে যায়, সেই ভগবানকে নিয়ে এসেছি আমি গঙ্গায় স্নান করতে। ছুটে গিয়ে ভগবানের চরণ দুখানা জড়িয়ে ধরলেন, হে দয়াময় তুমি কৃপা করো, আমি না জেনে আমি অপরাধ করেছি, আমার অপরাধ ক্ষমা করো।
অর্জুন ভগবানকে বললেন, ও হে প্রভু, তোমাকে কি দিয়ে ডাকলে তুমি সন্তুষ্ট হও? ভগবান বললেন, শোনো অর্জুন, অত ব্যস্ত হইও না। শোনো, আমাকে কি দিয়ে ডাকলে আমি সন্তুষ্ট হই জানো? যে ভক্ত মন তুলসী ভক্তি চন্দন নয়ন জল দিয়ে হা গোবিন্দ তোমায় হলাম বলি, যে ভক্ত নয়ন জল মন তুলসী ভক্তি চন্দন দিয়ে হা গোবিন্দ তোমায় হলাম বলে ডাকে, আমি সেই ভক্তের ডাকে সারা শোনো। ওই সুন্দর সুন্দর মিষ্টি, ওই সুন্দর সুন্দর সন্দেশ, ওই ফলের ডালি আমি চাই না। যে ভক্ত মনে তুলসী ভক্তি চন্দন, যে জন তারে দিতে মনে তুলসী ভক্তি চন্দন, যে জন তারে দিতে পারে মনে তুলসী ভক্তি চন্দন, যে জন তারে দিতে মনে তুলসী ভক্তি চন্দন, যে জন তারে দিতে পারে কাষ্ঠ চন্দন শিলারূপ, কাষ্ঠ চন্দন শিলারূপ, কাষ্ঠ চন্দন শিলারূপ, কাষ্ঠ চন্দন শিলারূপ, ভজতে হয় না বাড়ি বাড়ি তুলসী গাই গৌর, যে জন তারে দিতে পারে মনে তুলসী ভক্তি চন্দন, যে জন তারে দিতে পারে সাজি ভরা বন ফুলে, সাজি বন ফুলে, বলে হয়নি পূজা তো কোন কালী, সাজি ভরা বন ফুলে, হয়নি পূজা তো কোন কালী, বন ফুলের পূজা ফুলি করি, ফুলের পূজা ফুলি করি, বন ফুলের পূজা ফুলি করি, বন ফুলের পূজা ফুলি করি, মধু লয়ে যা মধু করি। ও মায়ের ওগুলো ধ্বনি কোথায় গেল? মনে তুলসী ভক্তি চন্দন, যে জন তারে দিতে হৃদয় গৌর, তুলসী ভক্তি চন্দন, যে জন তারে দিতে মনে তুলসী ভক্তি চন্দন, যে জন তারে দিতে পারে মনে তুলসী ভক্তি চন্দন, যে জন তারে দিতে ভক্তমন্ডলী মায়েরা ও আমার গুরুজনরা, কীর্তনিয়া রূপালী গায়েন আমাদের মনোনীত করছে, দর্শকদের মনোনীত করছেন। তো ঈশ্বর ক্ষুদিরাম বৈরাগী, মধ্যম পুত্র রঞ্জন বৈরাগী আমাদের কীর্তনিয়া রূপালী গায়েন মহাশয়ের 85 টাকা পুরস্কার করলেন। ওই সঙ্গে অনিত হালদারের, কালীপদ হালদার এক কনিষ্ঠতম পুত্র ও 85 টাকা উপহার করলেন। জয় নিতাই,
জয় নিতাই। ওই সঙ্গে বলি ভক্তমন্ডলীদের উদ্দেশ্যে যারা এখনো সেবা করেননি আমাদের স্কুলে সেবা করবেন ও যারা এখনো পর্যন্ত করেননি সেবা করে আসবেন। রাধে রাধে মায়েরা, সেবাটা কিন্তু একটু বন্ধ থাকবে। যারা সেবা পাননি একেবারে আমাদের সঙ্গে সেবা নেবে, ঠিক আছে? কথা দিচ্ছেন তো? কেউ উঠবে? যারা যারা সেবা পাননি আমাদের সঙ্গে সেবা পাবেন। তাই গৌরহরি কি বললেন? প্রেম সিন্ধু গোরারাই নিতাই ও তরঙ্গ তাই করুণার বাতাস চারিপাশে। প্রেম সিন্ধু গোরারাই, প্রেম, প্রেম অর্থাৎ সিন্ধু। সিন্ধু মানে কি? সিন্ধু মানে সমুদ্র। গোরাচাঁদ হলো প্রেমের সমুদ্র। আর সেই প্রেমের সমুদ্রের তরঙ্গ কি না? প্রেমের সমুদ্রের তরঙ্গ হলো আমার নিতাই চাঁদ। ও মায়েরা, এত কথা হচ্ছে কেন? যারা সেবা পেতে যাচ্ছেন আস্তে আস্তে যান, মুখে কোনো আওয়াজ করবেন না। তাই গৌরহরি হলো প্রেমের সমুদ্র, আর সেই প্রেমের সমুদ্রের তরঙ্গ হলো আমার নিতাই চাঁদ। আপনারা নদীতে বান ডাকতে দেখেছেন? বান ডাকতে, বন্যা হতে দেখেছেন? বন্যা হলে কি হয় না, মাঠ ঘাট উঁচু নিচু যা কিছু থাকে সব সমান হয়ে যায়। তাই আজকের সেই প্রেমের সমুদ্রে বন্যা হয়ে গেল। কোথায় না? শুকনোর মধ্যে বন্যা হয়ে গেল। তা সেই বন্যায় কে কে ভাসতে চান না দেখি হাত তুলুন। ও বাবা, মায়েরা খুব চালাক। আচ্ছা, কারা এই বন্যায় ভাসতে চান দেখি হাত তুলুন। সবাই মিলে উলুধ্বনি করুন যারা যারা ভাসতে চান। তাই সেই গোরাচাঁদের প্রেমের সমুদ্রে বন্যা হয়ে গেল। কেমন করে? প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। হরি বল ধ্বনি। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। ও প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। বন্যা দেখি নাই, ওই আমার বন্যা দেখি না। ওই আমার বন্যা দেখি নাই, মানে শুকনাতে তলায় ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার। ও সে হরিদাস যে, ও সে হরিদাস যে কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরিদাস কয় কাজের ছেলে, সেই বুঝি ডুবে গেল। হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। ও বনের যাই বলি হাদি, ও তার তরঙ্গ ভারী। বনের যাই বলি হারি, বনের যাই বলি হারি। ও তার তরঙ্গ ভারী। ডুবলো যে জন পেল রতন সম্পদ, ডুবলো যে জন পেল রতন সম্পদ। ও সে ডোবার মতো, ও সে ডোবার মতো যে ডুবেছে সেই বুঝি রতন পেল। ডোবার মতো যে ডুবেছে সেই বুঝি রতন পেল। কি এলো গো? হরিনামের বন্যা যে এলো।
হরি বল বলে একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে ও গো ডুবলো যে জন পেল ডুবলো যে জন পেল রতন সেই ওসে ডোবার মতো যে ডুবেছে সেই বুঝি রতন পেল ডোবার মতো যে ডুবেছে সেই বুঝি রতন পেল ডোবার মতো যে ডুবেছে সেই বুঝি রতন পেল ডোবার মতো যে ডুবেছে সেই বুঝি রতন পেল। এবার আমার মায়েরা বলবে কি এলো হরিনামের ওই গলা কই আমার না হয় গলা বসে গেছে আপনাদের তো গলা বসেনি কি হরিনামের বন্যা যে এলো নন্দনতে হরি বলো হরিনামের বন্যা যে এলো প্রেমানন্দে হরি বলো হরিনামের বন্যা যে এলো প্রেমানন্দে হরি বলো হরিনামের বন্যা যে এলো হরি বলো তাহলে মায়েরা যখন নাচের গান হবে আপনারা উঠে নাচবেন আবার বসে পড়বেন হ্যাঁ তাই পদকর্তা কি বললেন ফুটিল কুসুম মাতিল ভ্রমর পাইয়া বঞ্চিত কৃষ্ণ দাসী কয়ে কৃষ্ণ কহে দিন কৃষ্ণ দাসে ও আমার কিছু ও হলো না কহে দিন কৃষ্ণ দাসে ভাগ্যে কিছু হলো না গো কহে দিন কৃষ্ণ দাসে আমার কিছু হলো না গো কহে দিন কৃষ্ণ দাসে আমার কিছু হলো না গো কহে দিন কৃষ্ণ দাসে আমার কিছু হলো না। কত্তা ঘেনে রে কত্তা ঘেনে রে কত্তা পেটে কত্তা ঘেনে রে কত্তা কত্তা পেটে ঘেন তাহলে না কত্তা পেটে ঘেন কত্তা পেটে ঘেন কত্তা ঘেনে রে কৃষ্ণ দাসে আমার কিছু হলো না গো কহে দিন কৃষ্ণ দাসে আমার কিছু হলো না গো কহে দিন কৃষ্ণ দাসে আমার কিছু হলো না গো কহে দিন কৃষ্ণ দাসে আমার কিছু হলো না গো কহে দিন কৃষ্ণ দাসে আমার কিছু হলো না গো কহে দিন কৃষ্ণ দাসে আমার কিছু হলো না গো কহে দিন কৃষ্ণ দাসে। তাহলে মায়েরা এতক্ষণ আমরা কোথায় ছিলাম নবদ্বীপে এইবারে কোথায় যাব বৃন্দাবন তা বৃন্দাবন যাওয়ার আগে আমরা যে লীলা হবে না পালা হবে ও মায়েরা লীলা হবে না পালা হবে হ্যাঁ ভগবানের পালা হয় না ভগবানের হয় লীলা পালা তো আমাদের মানুষের মধ্যে হয় পালা কটা না দুটি পালা একটা হলো আসার পালা আর একটা হলো যাওয়ার পালা আর মাঝখানে যা ঘটে যাচ্ছে সব ঝালা পালা তাহলে আজকের আমাদের লীলার বিষয়বস্তু হবে ভক্ত শ্যামানন্দ দুঃখী কৃষ্ণদাস এই লীলা আমরা আস্বাদন করব ঠিক আছে কিন্তু এই লীলা আস্বাদনের পূর্বে আমাদেরকে বৃন্দাবন যেতে হবে
তা বৃন্দাবনে যাব মায়েরা, তা বৃন্দাবনে আমরা কিসে করে যাব? কি হলো এদিকে এত কথা হচ্ছে কেন? ও মায়েরা, বৃন্দাবনে আমরা কিসে করে যাব? ভ্যানে করে, পায়ে হেঁটে 3 ঘন্টার মধ্যে বৃন্দাবনে যেতে হবে, আবার ফিরে আসতে হবে। তা পায়ে হেঁটে হেঁটে যেতে গেলে তো 1 বছর সময় লেগে যাবে। না গো না, পায়ে হেঁটেও নয়, অটোতে করেও নয়, বাসে করেও নয়, ট্রেনে করেও নয়, মনটাকে বৃন্দাবন ভাবাপন্ন করি আমরা সেই বৃন্দাবন। তা বৃন্দাবন যেতে গেলে কি বলতে হয়? বলে কংস কংস, কিছু জানে না। হ্যাঁ, নামে কীর্তন করে কিন্তু কিছুই জানে না। শোনো, আমার মায়েরা বলে দিচ্ছে, মায়েরা বলেন তো বৃন্দাবন যেতে গেলে কি বলতে হয়? বলো, বৃন্দাবন ধাম কি, রাধা রানী কি, কৃষ্ণচন্দ্র কি। চলুন যারা যারা বৃন্দাবন যাবেন একটু উলুধ্বনি করুন। এইবারে মায়েদের একটা পরীক্ষা আছে, যারা না মাথায় কাপড় কোনোদিন দেয় আজকে দিন, চলুন বৃন্দাবন যেতে গেলে কিন্তু মাথায় কাপড়টা তুলে দিতে হবে। কেননা রাধা রানী হলো বৃন্দাবনের মেয়ে, বর্ষাকার মেয়ে, তো তাই মাথায় কাপড়টা তুলে দিতে হবে। সবাই সবাই সবার মাথায় কাপড় তুলে দিই, আর সবাই মিলে বলুন রাধা রানী কি। সবাই মিলে তাহলে আমরা কি বলে বলে যাব? বলো রাধা 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 রাধা, बोलो श्री राधा। मेरे मिलती है यही राधा नारी, कोई हाथ কোথায় গেল? সবাই রেডি থাকবেন কিন্তু এইবারে বসতে দেব না আমি। আপনারা গান করবেন, আপনারা বসে থাকবেন, বসতে আমি দেব না। সবাই মিলে কৃপা রাধা রানী, কৃপা রাধা রানী, কৃপা ও রাধা রানী, ও মহারানী, কৃপা
ভক্ত বৃন্দ কি, আমার কমিটির দাদা ভাইরা কি, নিতাই গৌর হরি বল। মায়েদের দেখে আমার খুব ভালো লাগছে। এইরকম ভক্ত না হলে গান করা যায় গো? জানেন মায়েরা আপনারা খুব সুন্দর। হ্যাঁ, আগামী দিন যেখানে গান ছিল তাদের যতক্ষণ বলি একটু ধ্বনি দাও ততক্ষণ দেয়। তারপরে ওই মায়েরা যত নাচছে তত হারবে। শোনো, আমার মায়েরা হারবে না, হারবে তোমরা। তাই চলুন আজকে আমরা যে লীলা সাধন করব, আমাদের লীলার বিষয়বস্তু কি ছিল? ভক্ত শ্যামানন্দ। তাই চলুন এই শ্যামানন্দ কি আজকে আমরা জেনে নিই। অগণিতানন্দ ছিল যে নরোত্তম হইল সে, নিত্যানন্দ ছিল যে নরোত্তম হইল সে, নিত্যানন্দ ছিল যে নরোত্তম হইল সে, নিত্যানন্দ ছিল যে নরোত্তম হইল সে, অদ্বৈত হইল সে আনন্দ, অদ্বৈত হইল সে আনন্দ, আজি অদ্বৈত হইল সে আনন্দ, অদ্বৈত হইল সে আনন্দ, নতুন ভাবে জন্ম নিল, নতুন ভাবে জন্ম নিল, নতুন ভাবে জন্ম নিল, নতুন ভাবে জন্ম নিল, জীবকে শিক্ষা দেবে বলি, জীবকে শিক্ষা দেবে বলি, নতুন ভাবে জন্ম নিল, জীবকে শিক্ষা বলে, জীবকে শিক্ষা দেবে বলি, নিতাই গৌর হরি। নতুন ভাবে জন্ম নিল, নতুন ভাবে জন্ম নিল, নতুন ভাবে জন্ম নিল, নতুন ভাবে জন্ম নিল। নিত্যানন্দ ছিল যে নরোত্তম হইল সে, আর অদ্বৈত হইল শ্যামানন্দ। ও মায়েরা, তাহলে নিত্যানন্দ কে হলেন? না, নিত্যানন্দ হলেন নরোত্তম। আর অদ্বৈত কে হলেন? না, অদ্বৈত আচার্য হলেন শ্যামানন্দ। গৌর হরির সঙ্গে বহুদিন ধরে লীলা করেও তার আশা মিটল না। অদ্বৈত আচার্য পুনরায় জন্মগ্রহণ করলেন সেই মেদিনীপুর জেলা ধারেন্দাপুর গ্রাম। পিতার নাম কৃষ্ণ মণ্ডল আর মাতার নাম হলো দ্বারিকা দেবী। আজকের দ্বারিকা দেবী সন্তান সম্ভবা হলেন। 1 মাস 2 মাস 3 মাস 4 মাস, যখনই 10 মাস 10 দিন পূর্ণ হলো, দ্বারিকা দেবী সুন্দর একটা ফুটফুটে পুত্র সন্তান জন্ম দিলেন। পাড়া প্রতিবেশীগণ সবাই বলে বললেন, দেখো গো দেখো, অবধারণাতে জন্ম নিল শ্রী দুঃখী নন্দ, ধারণাতে জন্ম নিল শ্রী দুঃখী নন্দ, ধারণাতে জন্ম নিল শ্রী দুঃখী নন্দ, ধারণাতে জন্ম নিল শ্রী দুঃখী নন্দ, মায়ের নাম দ্বারিকা, পিতা কৃষ্ণ মণ্ডল উলুধ্বনি। দ্বারিকা পিতা কৃষ্ণ মণ্ডল। খুব সুন্দর, একটু কমে গেছে। ও মায়ের, আগেকার দিনে কারোর বাড়িতে যদি পুত্র সন্তান হতো কি করতো? হয় আগেকার দিনে, আমার মা ঠিক বলছে, বলো মা, শঙ্খধ্বনি করতো, উলুধ্বনি করতো। আর এখনকার দিনে কি হয়? বলে এখনকার দিনে তো কার ঘরে পুত্র সন্তান হচ্ছে কি কন্যা সন্তান হচ্ছে তো জানাই যায় না। কি করে জানবে? হসপিটালে হলো কি নার্সিংহোমে হলো, বাড়িতে এলো, দামি দোকান থেকে মিষ্টি আনলো, হ্যাঁ গো তোমাকে যদি দিই তুমি কটা খাবে? পরের জিনিস তো সৎখেনে খাবে, মানে যতক্ষণ না হা করলে দেখা যাবে ততক্ষণ খাবে। তুই কটা খেতে পারবি? ও শর্টে, মানে এরা পরের জিনিস পেলে মানে ভালো রকম খাবে, বুঝতে পারছেন মায়েরা?
তাই আগেকার দিনে পুত্র সন্তান হলে কি করতো না উলুধ্বনি শঙ্খধ্বনি করতেন। নিতাই গৌর হরি বল উলুধ্বনি। অবতারণতে জন্ম নিল শ্রী ধুতিনন্দ, ধারণতে জন্ম নিল শ্রী ধুতিনন্দ, ধারণতে জন্ম নিল শ্রী ধুতিনন্দ। মায়ের নাম ধরিত পিতা কৃষ্ণ মণ্ডল, মায়ের নাম ধরিত পিতা কৃষ্ণ মণ্ডল, মায়ের নাম ধরিত পিতা কৃষ্ণ মণ্ডল, মায়ের নাম ধরিত পিতা কৃষ্ণ মণ্ডল। পুত্র হেরি পিতা